এখানে আমি ওই প্যানকো ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর এখানটায় ময়দা, আর এখানটায় ডিম গুলে নিয়েছি। এবারে ফিশটা আগে থেকে তো ম্যারিনেট করা আছে, তো এবারে দিয়ে এটাকে ফিশগুলোকে এখানে নিয়ে ম্যারিনেট এর মধ্যে দিয়ে সেট করে নেব। মাছের পিসগুলোকে ওরা ঠিক করে করতে পারেনি। আমি দোকানদারকে দেখিয়েছিলাম ভিডিও যে কলকাতা ভেটকি ফ্রাইয়ের ফিলেট কী করে করতে হয়, তো ওরা সাউথ ইন্ডিয়ান ছিল, তবুও ওরা ঠিক করে করতে পারেনি। তো যাই হোক, আমি চেষ্টা করব এটাকে ওরমভাবে শেপ করার। আমি যেরকম চেয়েছিলাম সেরকম তো হয়নি পিসটা, বাট ঠিক আছে, যেরকম হয়েছে ওরকমই খাবো। এখানে যে ভেটকি মাছ, ফ্রেশ ভেটকি মাছ পাচ্ছি ইউকেতে, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? তো আমি সবকটাকে আগে কোটিং করে, ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে রেখে দিয়ে তারপরে এগুলোকে শেপে দেব, নাহলে অনেকটা টাইম লেগে যাবে। এই ছোটো ছোটো পিসগুলো আমি আর ফিশ ফ্রাইয়ের শেপ করিনি, এগুলো জাস্ট কোট করা, এগুলোই ছেলেকে ভেজে দিচ্ছি, কারণ ও খুব খিদে পেয়েছে, ও খেতে চাইছে। কেমন হয়েছে বলো? It's very good, very crispy. টেস্ট সব ঠিক আছে? সল্ট হল, বিকজ আমি তো কিছু টেস্ট করিনি। Good. ঠিক আছে।